সো হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা আমাদের কম্পাইলারটা সেট আপ করে তুলবো। তো কম্পাইলার সেট আপ করার জন্য আমাদের দুটো জিনিস ইনস্টল করতে হবে। একটা হচ্ছে আমাদের মেইন জিডাব্লিউ, এটার লিঙ্ক ডাউনলোড লিঙ্ক তোমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এখান থেকে আমরা ফার্স্টে ডাউনলোড করে নেব। 3 সেকেন্ড নেবে এখানে, then এটা ডাউনলোড হয়ে যাবে। অ্যান্ড এটার সাথে আমরা আরেকটা জিনিস ডাউনলোড করবো, ইউজ কোড ডাউনলোড উইন্ডোজ। সো এটা দিলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। অ্যান্ড এটা দিবি অ্যাকশন দিয়ে। ডাউনলোড হওয়ার পরে আমরা এখানে চাপ দেবো। তো এটাতে ক্লিক করে নেব। দেন আমাদের যে মেনুটা আছে সেটা চলে আসবে এখানে। দেন আমরা ইনস্টল বাটনে ক্লিক করবো। দেন আমরা দেখবো যে এখানে মিনি ডব্লিউটা আছে না, পরে কন্টিনিউ দেবো। অ্যান্ড তারপরে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। দেন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করবো। আমাদের কাছে এই ইন্টারফেসটা চলে আসবে। দেন আমাদের এখান থেকে কিছু জিনিস সিলেক্ট করতে হবে, যেমন ফার্স্টে আমাদের এটা জিসিসি 3++। তারপরে আমাদের সিলেক্ট করতে হবে হচ্ছে জিসিসি পেজটা। দেন এই দুইটা সিলেক্ট করে দেন আমাদের অ্যাপ্লাই চেঞ্জ দিয়ে দিতে হবে। কিছুক্ষণ সময় নেবে, এটা ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করে। দেন এটা হয়ে যাবে। দেন আমরা অল ক্লোজ ডায়াগোনালস যে বাটনটা আছে আমরা দেখবো সাকসেসফুলি সব হয়ে গেছে। দেন হচ্ছে আমরা ক্লোজ দিয়ে দেবো। ক্লোজ বিন বিনের পাথে চলে যাব। আমাদের মিডিডাব্লিউ যে ফাইল আছে সেখানে আমরা বিনের মধ্যে চলে যাব। দেন হচ্ছে আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে ওটাকে সার্চ দেবো। এই চলে আসলে আমাদের ক্লিক করে দিলাম। দেন আমরা হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে চলে যাব। দেন নিচের দিকে যে আমাদের পাথটা আছে সেই পাথের মধ্যে আমরা একটা নিউ পাথ অ্যাড করব। এখানে নিউ এ ক্লিক করে দেন আমি জিডাব্লিউ যেটা কপি করেছিলাম ওখান থেকে সেটা পেস্ট করে দেবো। দেন ওকে দেবো। দেন আবার ওকে দেবো। দেন এটা ক্রস করে দেবো। সো হয়ে গেল আমাদের কাজ। এখন আমরা বেস করে যাব। আগে আমরা হচ্ছে এটা কমান্ড প্রম্পটে গিয়ে চেক করবো যে আমাদের কম্পাইলারটা সেট আপ হয়েছে কিনা। তো দিস ইজ এ ভার্সন, এটা লিখলে আমাদের যদি আসে আহ, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ এটা ঠিক আছে, আমাদের কম্পাইলার সেট আপ হয়েছে। আর যদি না আসে সেক্ষেত্রে আমাদের কম্পাইলার সেট আপ হয়নি। তো আমাদের আবার ট্রাই করতে হবে, আবার সেট আপ করতে হবে। দেন আমরা বিএস কোডে চলে যাব। এখানে এক্সটেনশন আমরা কিছু এক্সটেনশন নামাতে হবে, যেমন কোড রানার। সো এই কোড রানারে ক্লিক করে আমরা কোড রানারটা ইনস্টল করে নেব। দেন আমাদের আরেকটা যে আহ, যে এই রানারের ওই বাটনটায় ক্লিক করি। সো এখন আমাদের কোডটা এখান থেকে কম্পাইল হবে এবং আমাদের আউটপুটটাও চলে আসবে। সো দেখা যাচ্ছে আউটপুটের জায়গায় আমাদের হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে। আমরা যদি আবার রান দিই সেক্ষেত্রে এই যে আমাদের সাবস্ক্রাইব বাটনটাও চলে এসেছে। তো এভাবে আমরা আমাদের কম্পাইলারটা সেট আপ করতে পারছি। যদি আমরা কম্পাইলারটা সেট আপ করতে না পারি অর্থাৎ আমাদের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা একটা অনলাইন কম্পাইলার ইউজ করতে পারবো। এটা ইউজ করা অনেক সহজ। MI-Z প্রোগ্রাম ইজ, এটার লিঙ্কও আপনাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো এটাতে আমরা চলে যাব। ঢুকলে আমাদের সামনে কিছু ল্যাঙ্গুয়েজ চলে আসবে। তো সেখান থেকে আমরা সিটা ক্লিক করব। সি চলে আসলে আমাদের এখানে অনলাইন কম্পাইলার থাকবে। তো আমরা অনলাইন কম্পাইলারে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাদের এখানে অনলাইন কম্পাইলারটা চলে আসবে। অ্যান্ড আমাদের যে নর্মাল টেমপ্লেটটা থাকে সেটা চলে আসবে। সেক্ষেত্রে আমরা এটা ইউজ করে সেগুলো রিসিভ করতে পারবো।
সো আমি যদি এখন রান করি, সেক্ষেত্রে এই লেখাটার মধ্যে যা আছে সব চলে আসবে টাই প্রো ডট প্রোগ্রামার ডট প্রো। সো এটা প্রিন্ট হয়ে গেল। তো আমরা এটা ইউজ করে সব কাজই করতে পারবো, যেটা আমরা ভিএস করে করতাম সেটা আমরা এখানে করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের অনলাইন কোর্স।